হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। ব্লগটা সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করেছি। আর চিনি খাবে রাগি। আচ্ছা, আমি না চিনিকে রাগি খাওয়াই, অনেকেই আমাকে রাগি রিলেটেড কমেন্টস করো বা মেসেজ করো। রাগি না অনেকভাবে খাওয়া যায়, তবে সকালবেলায় আমি খুব বেশি ঝামেলা করি না। রাগির প্যানকেকের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেছি, স্যুপেরও করেছি। আর আমি বেসিক্যালি সকালবেলায় চিনিকে না ম্যাক্সিমাম দিন রাগির স্মুদিটাই দিই, যখনই দিই। তো রাগি না ফুটিয়ে বা না রান্না করে খাওয়া যায় না। প্রয়োজন মতো রাগি পাউডার নিয়ে ভালো করে জল বা দুধে গুলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রাগি রেডি হয়ে গেল। এইবার আগের দিন ভেজানো ড্রাই ফ্রুটসগুলোকে ধুয়ে নিয়ে দিয়েছি, সাথে কলা, আম, স্ট্রবেরি, যখন যা সিজনাল ফ্রুটস থাকে দিয়ে দিই। আর রাগিটা ঠান্ডা হলে দিয়ে ব্লেন্ডারে ভালো করে যেমন স্মুদি বানায় বানিয়ে নিলে রাগি স্মুদি রেডি। ছোট বড় সবাই খেতে পারে, খালি কোয়ান্টিটিটা নিজেদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করলেই হবে। দেন আমি যে সকালবেলায় জিরা ড্রিঙ্কটা খাই, ওটাও একটুখানি জিরাটা ছেঁকে নিলাম। আর এদিকে না সকাল সকাল এখন যেহেতু চিনির স্কুল শুরু হয়ে গেছে আর সন্দীপও সকালে ওয়ার্কআউটে যায়, তো আমি উঠে রান্না বান্না করে নিই নিজে ফ্রেশ হয়ে। এদিকে আজকে রান্না করেছি রাজমা, একদম ডায়েটে যা খাওয়ার মতন বা একদম তেল মশলা কম দিয়ে রান্না করেছি। তার সাথে সাথে জানো তো, আগের দিন রাত্রিবেলা না ফ্রেশ টু হোমে বেশ কিছু মাছ অর্ডার করে রেখেছিলাম, তো সেটা সকালবেলার টাইমেই স্লটটা বুক করেছিলাম। তো ওটাও দিয়ে গেল। কি কি মাছ নিয়েছি বলো তো? বাটা মাছ, পাবদা মাছ। আর সেদিন না ফ্রেশ টু হোমে বেশ ভালো ভালো পুঁটি আর সরপুঁটি দেখতে পাচ্ছিলাম, মানে ইমেজ না অ্যাকচুয়ালি, আর কি ওখানে সাইজগুলো লেখা ছিল কেমন সাইজের হতে পারে। তো ডেসক্রিপশন পড়ে মনে হলো একবার পুঁটি মাছ অনেকদিন খাওয়া হয় না, ট্রাই করে দেখি ফ্রেশ টু হোমে কেমন পাওয়া যায়। বেশ ভালো বড় বড় সাইজের সরপুঁটি এসছে। আর তার সাথে একটু মাছের ডিমও নিয়েছিলাম। তো আজ তো রান্না বান্না হয়ে গেছে, সবকিছু ভালো করে ওয়াশ করে আমি ফ্রিজে তুলে রাখলাম। আর সকালবেলায় সন্দীপ না ওয়ার্কআউটে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে, মানে বাসি ঘরদোর মুছে দিয়ে যায় একবারে। তো আমি উঠে তো আমার ফ্রেশ হয়ে তারপরে রান্না বান্না সব হয়ে গেছে, চিনির খাবারটাও রেডি করে নিয়েছি। চিনি উঠে একটু জল খায়, তারপরে ওই মিনিট 15-20 পড়ার পর আমি ওকে ব্রেকফাস্ট করাই। তো চিনির খাওয়া হয়ে গেছে, বিছনা টিছনাও গুছিয়ে নিলাম। চিনি ঘুমানো থাকলে তো আর গুছানো যায় না, গুছিয়ে নিলাম। আর এখানে এত ধুলো পড়ে না কি বলবো, তো এখন একটু কম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার পড়ে। সন্দীপ ঘর মুছে যাবে তো, তারপরে কি হবে বলতো, যেই ওই দিকের ব্যালকানির দরজাটা খুলবো ঘরে পুরো ধুলো ভরে যাবে। তো আমি সবসময় একটু ঝেড়ে টেরে রাখি যতটা পারা যায় আর কি। চিনির স্কুলে তো এখনো ড্রেস দেয়নি, বলেছে বাই এন্ড অফ জুন দেবে। তো চিনিকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ম্যাডাম যাচ্ছে স্কুলে, ঠাকুরকে নমস্কার করে সন্দীপ দিয়ে আসতে যাচ্ছে। আমি এখন একটুখানি সকালবেলা তেমনি ফ্রেশ হয়েছিলাম, তো ব্রাশ, অনেকেই ভাবে এতক্ষণ পরে ব্রাশ করছো কেন, অ্যাকচুয়ালি না আমি দিনে 2বার ব্রাশ করি, যেমন চিনি করে রাত্রিবেলা একবার করি, আবার সকালবেলায় করি। তো সকালবেলাটা উঠেই এমনি যে জল টল খাই, ওগুলো তো এমনি মানে খালি জল দিয়ে চোখ মুখ ধুয়ে টুয়ে নিই, তারপরে যখন একটু ফ্রি হই দেন ব্রাশটা করি। কোনো কোনো দিন ব্রেকফাস্টটা খেয়ে তারপরে করি, কারণ রাত্রিবেলা যেহেতু ব্রাশ করেই শুই, অসুবিধা হয় না। তো আমার আর সন্দীপে আজকে ছিল ওই ওটস, দই, চিয়া দিয়ে পুডিং, তার উপরে আপেল দিয়ে দিয়েছিলাম। দুজনেই খেলাম, খেয়ে দিয়ে আমি আর সন্দীপ বেরোচ্ছি। ঘরে ফল কিছু আছে, আবার কিছু ফল লাগবে। আর শশা শেষ হয়ে গেছিলো, তো ওই টুকটাক জিনিসপত্র আনতে। তো দেরি না করে সব যা যা দরকার ছিল নিয়ে চলে এসেছি। দেন ডিটক্স ওয়াটার খেলাম, স্নান করলাম। তারপরে আরেকবার পুজো দিই, সেটা দেওয়া হয়ে গেছে। এইবার চিনিও স্কুল থেকে চলে এসছে, তো আজকে তো ছিল রাজমা আর তার সাথে লাউয়ের খোসা ভাজা করেছিলাম সেটা। তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। দেন আমি আমার কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিয়ে ওয়ার্কআউট করে আমি যে ফ্রুটস খাই সেটা খেলাম। এখন বিকালবেলা হয়ে গেছে, সন্দীপ নিয়ে গেল চিনিকে নাচ। তো সবকিছু করে তারপরে আমি আবার একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে না আবার এদিকটা এসে একটু দাঁড়িয়েছিলাম। আর এখন জানো তো 7টা বাজে, 2-3 মিনিট বাকি ছিল। দেখে মনে হচ্ছে 7টা বাজতে যায়, এখন না এরকম 7টা 15-20-তে গিয়ে ভালো করে অন্ধকার হয়, তার আগে হয় না। তো হঠাৎ করে মনে হলো সোফার কভারটা নোংরা হয়েছে, যাই গিয়ে ওটা খুলে দিই। সন্দীপ আর চিনি আসার আগে ওটাকে ওয়াশিং মেশিনে দেবো। তো দুপাশের সোফার কভার একবারে হচ্ছিল না, কারণ কভারটা একটু মোটা আর বড়ও আছে বেশ। তো আর কি পর্দাটাও সাথে করে চেঞ্জ করে নিলাম। দেন চিনি আসলো, ওকে একটু দুধ গরম করে খাওয়ালাম। আর এটা ছিল আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স। চিনিকে স্কুলের যা হোমওয়ার্ক দেয় ওগুলো আর কি করাতে বসিয়েছি। ব্লগটা আর বেশি বড় করবো না, শেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, ভালো থেকো।